এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, সকাল বাজে 8টা 7 হয়েছে। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। তো এখন হলো আমার সারাদিনের কাজকর্মগুলো শুরু হবে। তো ভাবলাম যে আগে ব্লগটা শুরু করি, তারপরে চা বানাই। তো রান্নাঘর থেকে ব্লগটা আজকে শুরু করলাম। আর সারাদিন কি করছি দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো চা বসাবো। এই দেখো টিফিন যেভাবে বানিয়ে রেখে গেছি, বানিয়েছি, ওকে খাইয়েছি এবং অনেকটা এলোমেলো হয়ে আছে। তো সেগুলো গোছগাছ করবো। তো গোছগাছ করার আগে চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে পুরো শরীরে এনার্জি নিয়ে সমস্ত ঘরের কাজবাজগুলো কমপ্লিট করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, চা হয়ে গেছে, বানানো কমপ্লিট। এই যে গ্লাসে চা নিয়ে নিয়েছি। গ্লাসে ঠান্ডার দিনে চা নিয়ে নিলে আর কি গরম বেশিক্ষণ থাকে। আর এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা খাবো ওটা খুলে নেবো আর বাকিটা ডাব্বার মধ্যে রেখে দেবো। তো চলো গরম গরম চা খাই। বানিয়েছি দুধ চা, তো সঙ্গে থাকো। দেখা এনা চা না রাখ। তো ফ্রেন্ডস, এই দেখো বারান্দাটা এখন ধুয়ে নিচ্ছি স্নান করে এসে, কারণ স্নান করতে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। তো করে নিয়ে এসে এখন বারান্দাটা ধুচ্ছি। এখন বারান্দাটা ধুয়ে ধোয়া হয়ে গেছে, এখন জলগুলো শুধু টেনে দিচ্ছি। তারপরে যাবো রান্নাঘরে, তারপরে দেখি কি বানানো যায় সকালের খাবার। তো চলো জলটা টেনে দিই সবাই মিলে। বন্ধুরা সবাই মিলে জলটা টেনে দিচ্ছে। তোমরা সবাই আসো আমাদের বাড়িতে। এই বারান্দাটা না ধুলে একদমই ভালো লাগে না, কারণ বর্ষার দিন থেকে আমরা এটা ধুয়ে আসছি। তো এখন না ধুলে না দেখতেও ভালো লাগে না। আর শুধু যদি মুছে দিই মুছেও ভালো লাগে না, ধুইলেই ভালো লাগে, কি একদম ক্লিন হলো। সেই জন্য এখনো অবধি ধোয়া হচ্ছে। তো চলো জল টানা হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে। তো ফ্রেন্ডস, এই যে একটা গলা রুটি ছিল, ছেলেকে টিফিনে করে দিয়েছিলাম। তো ওকে তো ছোটো ছোটো করে দিই। আর লাস্টে যে বেটারটা ছিল ওটা দিয়ে একটা বড় করে গলা রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এখন এটা আমি খাচ্ছি সস দিয়ে। আর আমার ছেলে না গলা রুটিটা খেতে ভীষণই ভালোবাসে। অনেক দিন হয়ে গেছে ওকে গলা রুটি করে দিইনি টিফিনে। তো কালকে রাতে বলে দিয়েছিল ওকে গলা রুটি করে দিতে হবে। তো সেই জন্য আজকে গলা রুটি ওকে করে দিলাম। তো একটা তো রয়েছে, ঠান্ডাও হয়ে গেছে, যেহেতু সকালবেলা তখন 7টার দিকে এটা বানিয়েছি, তখন 7টাও বাজেনি। তো 7টার আগে বানিয়েছিলাম, তো এটা ঠান্ডা হয়ে গেছে একটু। তো সুজি টুজি দিয়ে বানাই, তো ঠান্ডা হলেও শক্ত রয়েছে, একদম নরম হয়ে যায়নি। আর রান্নাঘরে আলু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। বানাবো হলো সয়াবিন আলুর তরকারি, মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর দুপুরবেলা ওটা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে নিই এটা। এই যে আলু বসিয়ে দিয়েছি। আর সকালবেলা থেকে আমাদের এখানে লাইন নেই। তো সকালবেলা থেকে লাইন না থাকার কারণে ট্যাঙ্কের মধ্যে জল নেই, জল একদম খালি হয়ে গেছিলো। আমি তো কলের পাড়ি কাপড় কেচেছি, স্নান। কিন্তু এখনই লাইনটা আসলো বলে ট্যাঙ্কি হচ্ছে আর মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছ। আর এদিকে আলুটা হতে থাক, ততক্ষণে আমি আবার এদিকে ড্রামে জল ঢালবো। কারণ দেখো ড্রাম ফাঁকা হয়ে গেছে, জল নেই। আর জলটা তো সবসময় লাগে, তাই না? তো এটাকে এখন ধুবো, ধোয়ার পরে আর কি জলটা ঢেলে নেব। ততক্ষণ এখানে আলু সিটি মারো, সিটি দেওয়ার পর এটাকে ঠান্ডা করতে হবে। তারপরে কিন্তু সয়াবিন তরকারিটা যা যা দিয়ে রান্না করবো আর কি, সেগুলো কেটে কুটে নেব। তো ফ্রেন্ডস দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো খোসাও সারিয়ে নিয়েছি। এই যে সয়াবিনগুলোকে ভেজে নামিয়ে রাখলাম। আর এই যে মশলার মধ্যে এখানে ঘষে নিয়েছি। এই যে রসুন, আদা, পেঁয়াজ আছে, আর এখানে লঙ্কা আর আছে টমেটো, এটা আমি পরে নিয়ে নিচ্ছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো অনেকগুলো বাসন ছিল, এই যে দেখো
দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এগুলো বাসন সব মাজলাম তাড়াহুড়ো করে, আর ছেলেকে আনার টাইমও হয়ে গেছে, এদিকে সবজিটাও হয়ে গেছে। ভেবেছিলাম খেয়ে একটু যাবো, কিন্তু হয়তো খাওয়ার টাইম হবে না, কারণ এখন রান্নাঘরটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে রেডি হয়ে ছেলেকে আনতে যাব। তো চলো দেখে থাকো ব্লগটা। আর তরকারিটা তো দেখিয়ে দিলাম, স্কুল থেকে ওকে নিয়ে আসার পরে ভাত বসাবো আর হয়তো বেগুন ভাজবো, বাস। তো ভালো যখন সয়াবিন আলুর তরকারি করবো তো বেশি করে করি, তাহলে দুপুরটাও হয়ে যাবে, তো আর কি সেই জন্যই। তো চলো আর বেশি বকবক করছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রেডি হয়ে নিয়েছি, ছেলেকে আনার জন্য এখন যাচ্ছি। তো চলো ওকে নিয়ে আসি গিয়ে, তারপরে আবারও অনেক কাজবাজ রয়েছে, তো তারপরে এসে করব। তো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যের চা বানানোর জন্য। আর দুপুরবেলা ভেবেছিলাম যে রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, সেই জন্য না ভুলেই গেছি। মানে গতকালও তাই হয়েছে, আজকেও তাই হয়েছে, তো যাই হোক ভুলে গেছি। তো এখন আমি চা করছি, চা বসিয়ে দিয়েছি, এই যেখানে চা হচ্ছে। আর আমি পরেছি আমার বরের জামা। তো এই জামাগুলো না পাতলার মধ্যে ভীষণ কমফোর্টেবল লাগে আর ভালো লাগে, গরমও লাগে। তো বেশি মোটা সোয়েটার টোয়েটার পরে কিন্তু কাজ করা যায় না, তেমনি এগুলো পরে কিন্তু কাজও করা যায়। তো যাই হোক চাটা কিন্তু প্রায় ফুটে উঠেছে। আর দোকানে গিয়েছিলাম, কিছু বাজারও নিয়ে আসলাম, তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও আর শেয়ার করা হয়নি। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি, তারপরে মনে পড়লো যে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, আসলে মোবাইলটার মধ্যে চার্জ নেই, তো সারাদিন লাইন ছিল না, সেই জন্য আর কি মোবাইলে চার্জও ছিল না। এখানে দুধ গরম হচ্ছে আর এদিকে হচ্ছে চা। তো চলো চাটা হোক, আর ততক্ষণ ঢেলে নেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নেক্সট দিন সুন্দর ব্লগের সাথে। আগামীকাল দেখা হচ্ছে। বাই বাই।